সাম্প্রতিককালে। এবার কিন্তু দেখুন, নাম করে প্রধানমন্ত্রী একবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেননি। এটা স্ট্র্যাটেজি হোক বা নিজের স্থির করে নেওয়া কয়েনেজি হোক যে নির্মম সরকার বলবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করবেন না, এটা তিনি সরাসরি করে যাচ্ছিলেন। কিন্তু অমিত শাহ তিনি আবার সরাসরি আক্রমণ করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ফের ভোটের বাজি করতে পারেন, এটা বুঝেই সম্ভবত অমিত শাহ, আমি দেখছিলাম যেটা, যে বাংলার মানুষের সঙ্গে তৃণমূল নেত্রীকে বিচ্ছিন্ন করার একটা নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এবং এমন একটা জায়গা থেকে তিনি সেই আক্রমণটা তুলে আনছিলেন যে জায়গাটা আটকাতে গেলে দুষ্কৃতী, সমাজবিরোধী গুন্ডাদের সাপোর্ট করা হয়ে যাবে বুঝেও তৃণমূলকে সাবধান হতে হচ্ছিল বা বিষয়টাকে ছুঁতে হচ্ছিল। ভাবুন, এটাকে এড়িয়ে যাওয়া যাচ্ছিল না, অথচ ওখানে হাত দিতে গেলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা, গায়ে কাদা লেগে যাওয়ার সম্ভাবনা, যেতেও কাটছে আসতেও কাটছে, শাঁখের কড়া তৃণমূলের জন্য। অমিত শাহ তো আজকেও বলেছেন, বিজেপি ক্ষমতা এলে গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। আজ একদম সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভোটের দিন কোনো গুন্ডা যেন বাড়ির বাইরে না বেরোয়। গত পুরসভা নির্বাচনে রাজ্যে বেশ কিছু পুর এলাকায় ভোটারদের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বিশেষ করে বালুরঘাটে এই তালা ঝোলানোর কাজটা শাসক দল করেছিল বলে অভিযোগ উঠেছিল। আর অমিত শাহ দেখুন, সেই বাড়িতেই তালা বন্ধ করে রাখতে বললেন বা তালা বন্ধ করে বসে থাকতে বললেন, শুধু গুন্ডা শব্দটা জুড়ে দিলেন। এরপর তো কারোর কিছু বলার নেই, এটাই তো স্বাভাবিক। গুন্ডারা যাতে না বেরোয় সেটাই তো সবাই চাইবেই, সবার কাম্য, বিশেষ করে সাধারণ মানুষের। ফলে তিনি সাধারণ মানুষের মনের কথা হয়তো বলে দিলেন। কিন্তু তৃণমূল, তাদের বাধ্যবাধকতার জায়গাটা তো অন্য। তারা তো কোনোভাবেই প্রতিপক্ষের অন্যতম সেনাপতির বক্তব্যের সাথে একমত হয়ে যেতে পারে না, তাই না? তাদের তো নিজেদের অবস্থানটা স্পষ্ট করতে হবে। তাই তৃণমূল ওই গুন্ডা শব্দটাকেই আলাদা করে দিতে চেষ্টা করেছে। হাঁস যেরকম দুধ থেকে জলটুকু ফেলে দেয়, সেরকম আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই গুন্ডা শব্দটাকে ফেলে দিয়ে অমিত শাহের হুঁশিয়ারিকে তাই জন্য বাংলার বিরুদ্ধে হুঁশিয়ারি বলে ব্যাখ্যা করে দিয়েছে।